আজকে গাজরের স্পাইসি লাড্ডু তৈরি করে দেখাবো। এখন ভাবছেন লাড্ডু আবার স্পাইসি হয় কিভাবে? হ্যাঁ, আজকে এই লাড্ডু স্পাইসি করে ঝাল ঝাল করে তৈরি করব, যেটা খেলে ফাস্টফুড সব আইটেম খাওয়া ভুলে যাবেন। আর রেস্টুরেন্টের স্বাদকেও এটা হার মানায়। এতটাই নরম তুলতুলে হবে যে মুখে দিলেই মিলিয়ে যাবে। যারা ফাস্টফুড খাবার খেতে বেশি পছন্দ করেন তাদের জন্য এই রেসিপিটা একদম পারফেক্ট। প্রথমেই রেসিপিটি তৈরির জন্য আমার লাগছে এখানে মিডিয়াম সাইজের একটা গাজরটাকে এরকম স্লাইস করে পাতলা করে সবগুলো কেটে নিয়েছি। এবার গাজরগুলোকেও খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর এদিকে একটা কড়াইয়ে আমি কিছুটা পরিমাণ মতো জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার সবগুলো গাজরের স্লাইস দিয়ে কিছুক্ষণ একদম ভালো করে সিদ্ধ করে নিব। যতক্ষণ না পর্যন্ত ভালো করে সিদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই গাজরটা সিদ্ধ করে নিতে হবে। আর এবার আমি খুব ভালো করে জলটা ছেঁকে তারপর নামিয়ে নিচ্ছি। এবার একটা হ্যান্ড ম্যাশারের সাহায্যে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এমনভাবে মিক্স করতে হবে যেন একদম সফট হয়ে যায়, কোনো দানাদার ভাব যেন না থাকে, সেরকমভাবে একদম ভালো করে মিহি করে পেস্ট করে নিতে হবে। তো চাইলে এই কাজটা ব্লেন্ডারেও করতে পারেন। এবার এর সাথে হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারের পরিমাণটা কিন্তু কম বেশি লাগতেই পারে, তবে সেটা গাজরের মিশ্রণের উপর ভিত্তি করে। তো গাজরের মিশ্রণটা একটু কম দেওয়ার চেষ্টা করবেন, তারপর কিন্তু কর্নফ্লাওয়ারের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। আমার এখানে কর্নফ্লাওয়ারের পরিমাণটা হাফ কাপের থেকে আরেকটু বেশি লেগেছে। তো এখানে গাজরের মিশ্রণটা কম দিয়ে তারপর কর্নফ্লাওয়ারের পরিমাণটা বাড়িয়ে দিয়ে দিবেন, তাহলেই একদম পারফেক্ট হবে। তো আমি সাথে কিছুটা স্বাদমতো লবণ দিয়ে ভালো করে এটা ডোয়ে পরিণত করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন একদম সফট একটা ডো তৈরি হয়েছে, বেশি কিন্তু শক্ত করে ফেলা যাবে না। এবার হাতে কিছুটা তেল নিয়ে নিয়েছি যাতে লাড্ডুগুলো তৈরি করার সময় হাতে লেগে না যায়। তো অল্প অল্প করে নিয়ে আমি লাড্ডুর শেপ দিয়ে দিচ্ছি। এবার হাতের তালুতে একটু প্রেসার দিয়ে সুন্দর করে গোল গোল করে সবগুলো লাড্ডু আমি তৈরি করে নিচ্ছি একইভাবে। গাজরের মিশ্রণের সাথে কর্নফ্লাওয়ার দেওয়ার ফলেই এই লাড্ডুগুলো সফট হবে, আর যখন সিদ্ধ করে নামিয়ে নেবেন তখন একদম সফট হবে। এবার সবগুলো লাড্ডু একই সাইজ করে আমি গোল গোল শেপে তৈরি করে নিলাম। এবার একটা কড়াইয়ে আবারও কিছুটা জল দিয়ে দিয়েছি। জলটা একটু ভালো করে গরম হলেই কিন্তু দিয়ে দিব, বলক আসার আগে এই লাড্ডুগুলো ছেড়ে দিচ্ছি। তো এবার লাড্ডুগুলো দিয়ে ভালো করে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এইদিকে গাজরের লাড্ডুগুলো সিদ্ধ হতে থাক, আর এইদিকে আমি এর জন্য একটা স্পাইসি মশলা তৈরি করে নিব। তার জন্য এখানে আমি 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি সয়া সস, সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস, চাইলে টমেটো কেচাপও দিতে পারেন। তো এখানে আমি নুডলসের সাথে যে মশলাটা থাকে কিংবা রামেনের সাথে যে মশলাটা থাকে সেটা দিলেই হবে। তো আমি এখানে সেই মশলাটা পুরোটা 1 প্যাকেট দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ একটু চিনি, স্বাদের ব্যালেন্সটা খুব ভালো আসে। সাথে একটু কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এবার কিছুটা এখানে সাদা তেল দিয়ে দিয়েছি। আর এবার আমি একদম গরম করে নেওয়া তেল এর মধ্যে দিয়ে দিলাম। এই ফোড়নটা দেওয়ার ফলে যেই সুন্দর একটা স্মেল আসে, আর সাথে সাথে কিন্তু এভাবে নেড়ে নিতে হবে। এইদিকে আমার গাজরের লাড্ডুগুলো খুব সুন্দর করে একদম সিদ্ধ হয়ে গেছে, আর দেখেই হয়তো বুঝতে পারছেন কতটা চকচক করছে। আর যে মশলাটা তৈরি করে রেখেছি তার মধ্যে এবার জলটা ভালো করে জড়িয়ে দিয়ে দিব সাথে সাথে। দেওয়ার পর এবার ভালো করে নেড়ে নিব। নেড়ে মিক্স করে গরম গরম পরিবেশন করুন। আমার এই চ্যানেলে সব মজার ইউনিক সব রেসিপিগুলো শেয়ার করার চেষ্টা করি। চাইলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর ফ্যামিলি আর ফ্রেন্ডসদের সাথে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।